আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্রাদার চ্যানেল গোলাম রাব্বানি। আজকের প্রশ্নটি হতে যাচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে যে ফিলিস্তিনের যে লোকদের সাথে মর্মান্তিক অবস্থা ঘটতেছে, যেমন শিশু, নরনারী ও গর্ভবতী নারী, এই নিয়ে কিছু আলোচনা। তার মধ্যে আপনার কি মত পোষণ করেন, কি অবস্থা বর্তমান যে প্রেক্ষাপট? আসসালামু আলাইকুম। সম্মানিত আমার ভাই, প্রত্যেকের প্রতি আমার সালাম। যে ইসরায়েল যে মুসলমান যে ইসরায়েলে যে মুসলমানদের প্রতি এই নিপীড়ন চলেছে, মুসলমান জাতির উচিত যে তাদের এই যার যার অবস্থান থেকে জানু মাল দিয়ে, যার শারীরিক ক্ষমতা দিয়ে তার প্রতি জিহাদ করে, মুসলমান জাতির এটা রক্ষা করে। আমাদের কোনো ক্ষমতা নাই যে তাদের বিপক্ষে যুদ্ধ করা, আমাদের করণীয় কি? যেহেতু আমরা বাংলাদেশকে গরিব এবং উন্নয়নশীল রাষ্ট্র, আমাদের আর্থিক অবস্থা এরকম ভালো না, সেক্ষেত্রে আল্লাহ রসুল বলেছে কি, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি কি হাত দ্বারা প্রতিহত করো অন্যায়, তোমার যদি তাও না থাকে তাহলে মুখ দ্বারা তুমি প্রতিহত করো, তার জন্য মুখ দ্বারা ঘৃণা করো। যেহেতু ইসরায়েল অনেক দূর, আমরা মুখ দ্বারা অবশ্যই তা প্রতিহত করতে পারে এবং অন্তর দ্বারা ঘৃণা করতে পারে, যার মানে সর্বনিম্ন স্তর। সেহেতু ইসরায়েল মুসলমানদের ধ্বংস করে কি দিয়ে, তার আর্থিক পণ্য। যেহেতু বাংলাদেশের মধ্যে ইসরায়েলে অনেকগুলো পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে, কিন্তু আমরা বয়কট করি, তাহলে তারা এই জিনিসটি যে উৎপাদিত হয় লাভ মুনাফাগুলো ওইগুলো পাবে না, সে লাভ দিয়ে কোনো অস্ত্র তৈরি করতে পারবো এবং মুসলমানকে আক্রমণ করতে পারবো। বিপক্ষে যে বাংলাদেশের পণ্যগুলো আছে ওইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে বাংলাদেশেও স্বাবলম্বী হবে এবং বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে তারাও উন্নত পর্যায়ে যাবে এবং তাদের কোম্পানিগুলো মান উন্নত পর্যায়ে যাবে। আচ্ছা আমার ভাই, আপনার বক্তব্য কি যে আমাদের এই ফিলিস্তিনের এগুলো হতেছে আধা আমাদের শিশুরা মারা যাচ্ছে, কয়েকটা শিশু অলরেডি মারা গেছে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে বোমা মারছে, পাখির মতো মান ঢুকতেছে, এটা কি আপনার হৃদয়ে কি? আসলে ভাই, আপনি যে কথাটি আনেছেন, কথাটি হলো হৃদয়ের হৃদয়ের কথাটি, যে মানুষ এইরকম ঘটনাগুলো ফিল্মে দেখে থাকে যে এডিট করা অবস্থা, কিন্তু আসলে সেটা এডিট না, বাস্তবে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিনে। তো কি বলবো, যে মানুষের বিবেকেই আসল, মানুষের বিবেক মনুষ্যত্বই আসল, যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কীভাবে মারতে পারে, আবার ছোট শিশুকে এরকমভাবে গণহত্যা করতেছে, আসলে সেটা ঠিক নেই। প্রতিদিন একটা ভিডিও দেখলাম, একটা শিশু বলতেছে যে আমি শুনছি জান্নাতে অনেক খাবার পাওয়া যায়, হ্যাঁ আমি মরে যাবে ভালো হইলো, জান্নাতে কিন্তু খাবার পাবো, কিন্তু এখানে খাবার পেয়েছে না। এটা নিয়ে আপনি কি বলবেন? এটা রিজিকের মালিক আল্লাহ, আমাদের দেশের পাশে, মানে এই দেশের পাশে কাতার কয়েকশো কোটি টাকা খরচা করে অনুষ্ঠান করতেছে, তারা যদি সেই কয়েকশো কোটি টাকা যদি 50 কোটি টাকা খাবার দিত, তাহলে তো সেই শিশুগুলা খাবার খেতে পারতো, তাই না? এখন এটা বিরোধীমূলক, আপনি কি বলবেন? এটা তো আমাদের আপনি সুন্দর একটা কথা আছে, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলা যেহেতু তারা চাইতেছে যে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু ইসরায়েল রাষ্ট্র তারা যে সৈনিকগুলো আছে তারা ফিলিস্তিনের পাকড়াও করে গা করে রাখছে, যার কারণে অন্য দেশের পণ্য এবং খাদ্য সামগ্রীর ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। যেহেতু হামাসের তারা রিমুভ করার জন্য, তারা মুসলমান জাতিকে রিমুভ করতে তারা অধীনস্থ করার জন্য চেষ্টা করছে। যেহেতু মানুষ কষ্ট নিপীড়নে সহ্য করতে পারবে না, সেহেতু মানুষ নিজের ইচ্ছে দেশ ত্যাগ করে, কিন্তু মুসলমান জাতি কিছু হয় না, সেই কারণে ফিলিস্তিন আজ পর্যন্ত রুখে দাঁড়িয়েছে। আমাদের এই মসজিদটা অনেক পুরনো, সেই মসজিদে আপনি কিছু বলবেন যে মসজিদে তোমার যুদ্ধ মসজিদ মেরাজে গেছেন তখন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে
সব নির্গণ একত্রে নামাজ পড়েছেন। কারণ রসুল সরাসরি প্রথমেই বাইতুল মুকাদ্দাসে কিবলা বানিয়ে তারা নামাজ পড়ছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করছে এটা সত্য প্রমাণ হয়েছে মসজিদে আকসা। মানে আকসা যে ইহুদি সম্প্রদায় তারা পর্যটক হিসেবে গণ্য করার প্রচেষ্টায় মুসলমানের ধর্মীয় প্রতিষ্ঠান তারা আকৃষ্ট হয়ে ওই প্রতিষ্ঠানকে তারা একটা আশার মতো করার জন্য এবং ইসরায়েল মুসলমানদের ধ্বংস যেহেতু বাংলাদেশের মধ্যে ইসরায়েলে অনেক সময় বন্যা হচ্ছে কিন্তু আমরা তাহলে তারা এই জিনিস উৎপাদিত হয় সে লাভ দিয়ে কোনো অস্ত্র তৈরি করতে পারবো এবং মুসলমানকে আক্রমণ করতে পারবো। বিপক্ষে যে বাংলাদেশের পণ্যগুলো আছে ওইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে বাংলাদেশেও স্বাবলম্বী হবে এবং বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে তারাও উন্নত পর্যায়ে যাবে এবং তাদের কোম্পানিগুলোর মান উন্নত পর্যায়ে যাবে। আচ্ছা আমার ভাই আপনার বক্তব্য কি যে আমাদের এই ফিলিস্তিনের এগুলো হতেছে হাজার হাজার আমাদের শিশুরা মারা যাচ্ছে, কয়েকটা শিশু অলরেডি মারা গেছে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে বোমা মারতে পাখির মতো মানুষ উঠতেছে, এটা কি আপনার হৃদয়ে কি? আসলে ভাই আপনি যে কথাটি আনেছেন কথাটি হলো হৃদয়ের বিদারক কথাটি, যে মানুষ এইরকম ঘটনাগুলো ফিল্মে দেখে থাকে যে এডিট করা অবস্থা, কিন্তু আসলে সেটা এডিট না, বাস্তবে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিনে। তো কি বলবো যে মানুষের বিবেকেই আসল, মানুষের বিবেক মনুষ্যত্বই আসল, যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কীভাবে মারতে পারে, আবার ছোট শিশুকে এরকমভাবে গণহত্যা করতেছে, আসলে সেটা ঠিক নেই। প্রতিদিন একটা ভিডিও দেখলাম, একটা শিশু বলতেছে যে আমি শুনছি জান্নাতে অনেক খাবার পাওয়া যায়, হ্যাঁ আমি মরে যাবে ভালো হইলো, জান্নাতে কিন্তু খাবার পাবো কিন্তু এখানে খাবার পেয়েছি, এটা নিয়ে আমি কি বলবো? এটা রিজিকের মালিক আল্লাহ, আমাদের দেশের পাশে মানে এই দেশের পাশে কাতার কয়েকশো কোটি টাকা খরচা করে অনুষ্ঠান করতেছে, তারা যদি সেই কয়েকশো কোটি টাকা যদি 50 কোটি টাকা খাবার দিত তাহলে তো সেই শিশুগুলা খাবার খেতে পারতো, তাই না? এখন এটা বিরোধীমূলক আপনি কি বলবেন? এটা তো আমাদের আপনি সুন্দর একটা কথা আছে, পার্শ্ববর্তী রাষ্ট্রগুলা যেহেতু তারা চাইতেছে যে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু ইসরায়েল রাষ্ট্র তারা যে সৈনিকগুলো আছে তারা ফিলিস্তিনের পাকড়াও করে গ্রাও করে রাখে, যার কারণে অন্য দেশের পণ্য এবং খাদ্য সামগ্রীর ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। যেহেতু হামাস থেকে তারা যে নির্মূল করার জন্য মূলত তারা মুসলমান জাতিকে নির্মূল করতেছে আর আজ থেকে তারা অধীনস্থ করার জন্য চেষ্টা করতেছে। যেহেতু মানুষ কষ্টে নিপীড়নে সহ্য করতে পারবে না, সেহেতু মানুষ নিজের ইচ্ছে দেশ ত্যাগ করবে, কিন্তু মুসলমান জাতি কোনদিন পিছতে হবে না, সেই কারণে ফিলিস্তিন আজ পর্যন্ত রুখে দাঁড়িয়েছে। মসজিদে তো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নামাজ পড়ছেন, এই মসজিদটা তো অনেক পুরনো, সেই মসজিদ নিয়ে আপনি কি কিছু বলবেন যে মসজিদ নিয়ে কেন তো মারামারি যুদ্ধ? মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, তখন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে সব নির্গণ একত্রে নামাজ পড়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বাইতুল মুকাদ্দাসে কিবলা বানিয়ে তারা নামাজ পড়ছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করছে এটা সত্য প্রমাণ হয়েছে মসজিদে আকসা। মানে আকসা তারা যে ইহুদি সম্প্রদায় তারা তাদের পর্যটক হিসেবে গণ্য করার প্রচেষ্টায় মুসলমানের যে ধর্মীয় প্রতিষ্ঠান তারা আকৃষ্ট হয়ে ওই প্রতিষ্ঠানকে তারা একটা আশার মুক্ত করার জন্য এবং